আপনাদের সবাইকে একবার আমার বাড়ি যেতে হবে। এখন এক্ষুনি। চন্দ্রবাবু, আপনি আমাদের জন্য যা করলেন সেটা কেই বা করে বলুন। আমার বাড়িতে সামান্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আপনারা গেলে আমার ভীষণ ভালো লাগবে, প্লিজ। বৌদি, তুমি ওনাদেরকে নিয়ে একটু বাড়ির দিকে এসো, আমি আসছি, প্লিজ। চন্দ্রবাবু, আমি বলছিলাম এইভাবে হুট করে বলছো, মানে ওদেরও তো কোনো কাজ থাকতে পারে, তাই। না, সেগুলো আমি সব দেখে নেবো, চিন্তা করার কিছু নেই। তুমি ওনাদেরকে নিয়ে বাড়ির দিকে এগো, আমি আসছি। চন্দ্রবাবু, আমার একটা সামান্য দায়িত্ব বাকি আছে, সেটা মিটিয়েই আমি আসছি। যাবেন কিন্তু সবাই, আসুন। সে ঠিক আছে, কিন্তু না না, চন্দ্রবাবু আসুন। ঠিক আছে, চলো এগো সবাই, যাও এগো। এসো তোমরা, এসো। হ্যাঁ আসছেন তো? হ্যাঁ, আসি 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 আসি। ফ্যামিলির সঙ্গে পরিচয় হবে। এই দাদু ভাই, আসো আসো আসো। এই তো দাদু ভাই। তুমি? এটা সারপ্রাইজ। কই, এসো এদিকে, দেখতে হবে তো, এদিকটা এসো। আরে চন্দ্রবাবু আসুন। আমি সনকা। নমস্কার। তরিতা, আপনার সাথে আমার কিছু কথা আছে। আগে আপনারা খেয়ে নিন, তারপর কথা বলি। এখনই। দরকারি কথা আছে তোমার সাথে। আমার সাথে? কি বলুন? এখন আর কি কথা বলবে, চলো খেয়ে নি। তুমি গিয়ে বসো, আমি আসছি। তোমার সাথে সেভাবে আলাপ হয়নি, তবে তোমার কথা আমি শুনেছি। আর যত তোমার কথা শুনি অবাক হয়ে যাই। সত্যি বলছি, এখনকার দিনের মেয়েরা যদি তোমার মতন ভাবতে পারতো, সব মেয়েদের তোমার মতনই ভাবা উচিত। ওই চেষ্টা করছি আর কি। হবে। তুমি ঠিক যেমনটি চাইছো ঠিক তেমনটি হবে। মেয়ে বলে ভেবো না তুমি পিছিয়ে। যে রাধে সে তো চুলো বাঁধে, বলো। তাই তো। মেয়েদের ক্ষমতা সবাই বোঝে নেয়, দুর্বল ভাবে তো, ভুল করে। তুমি থেমে থেকো নেই, এগিয়ে যাও, তুমি পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে বলে আর গল্প করার সময় তো অনেক পাবেনই পরে। খেয়ে নেবেন, আসুন। আসছি। যান, ভালো করে খাবেন কিন্তু। আসুন আসুন। বসুন। গোলাপি, শোন, ভাড়ারে চল তো। কাকপক্ষীতেও টের পেল না, এত অ্যারেঞ্জমেন্ট করলে কি করে? ওই তো সব তরিতারাই করেছে। মানে আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো, তুমি এখন বসো। আমি খেতে বসে বড় সময় নষ্ট করবে না। বৌদি, আমি দাদাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, বসো বসো বসো। হ্যাঁ ঠিক আছে। দাদা, রান্না বান্না সব কমপ্লিট? হ্যাঁ দিদি, আমাদের গরম গরম বেগুন ভাজা হয়ে গেছে, আপনি দিতে শুরু করুন, আমরা রেডি। ওকে, তাহলে আপনার কোনো এক্সট্রা লোক হবে? হ্যাঁ ওখানে আছে। ওনাকে বলুন যে থালাগুলো দিয়ে দেওয়ার জন্য আর জলটা সার্ভ করে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। গোলাপি, তুই ভাত দিতে পারবি তো? দিদি তুমি চিন্তা করো না তো, আমি একটু হুশ করে দিয়ে দেবো। না গোলাপি,
হুশ করে দিতে হবে না। তুমি তাড়াহুড়ো করবে না, সবাইকে যত্ন সহকারে খাওয়াবে, কেমন? ঠিক মনে থাকবে? থাকবে। যাও ভাতটা ওই তো। ও বাবা, কি ভারী গতিতে আসছি। সবকিছু ঠিকঠাক চলছে তো? সারপ্রাইজ দিতে গিয়ে গন্ডগোল হলো না তো কিছু? না। কিরে বসবি তো, জায়গা রাখি। ও তোরা তো আবার একসঙ্গে বসবি নাকি? তুই যা এখান থেকে, আমি আসছি। তোমার ডুবে ডুবে জল খাওয়া আমি বার করছি। আসি। বাবা, এই এত বন্দোবস্ত কখন করলে ঠাকুরপো? হ্যাঁ, আমরা তো কেউ কিছু টেরই পেলাম না। বাড়ির লোক বললে না কেন গো? আমরা কি তোমার শত্রু? আরে আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? আমার রাগ অত সস্তা না ভাই। একদম ঠিক, পিঙ্কি বৌদির রাগ খুব দামি। আই আবার আবার এই বাজে নামটা বাইরের লোকের সামনে চমক দেওয়া না? তোমার চমক দেওয়া না আমি বের করছি। পিঙ্কি, সবাইকে এমন চমক না দিলেই পারতেন। আপনার প্রস্তাবে বোধহয় রাজি হয়ে ভালো করলাম না। প্রস্তাবটা কি খুব খারাপ ছিল? বলছি, একটা অনুরোধ আছে আর একটা দাবি আছে, কোনটা আগে বলবো? দাবিটাই আগে বলুন। বেশ, আমাদের মিত্তির বাড়িতে যখন আগে দুর্গাপুজো হতো তখন গোটা সুন্দরগড়ের মানুষকে পাত পেড়ে বসিয়ে খাওয়ানো হতো। তা এখন তো আর পুজো হয় না, তাই আমার আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকের বন মহোৎসবের পরে যদি গোটা সুন্দরগড়কে তো পারবো না, অন্তত কিছু মানুষকে যদি ওরকম ভাবে বসিয়ে খাওয়ানো যায় তাহলে ভালো হয়। আজকেই না, মানে খুবই ভালো প্রস্তাব, কিন্তু আজকেই আমি জানি অনেকটা দেরি হয়ে গেছে, আসলে আমি ভেবেছি অনেকক্ষণ, কিন্তু এখনো কাউকে নেমন্তন্নই করা হয়নি। বাহ, তাহলে বরং আপনি নেমন্তন্নটা না কালকে করুন, ওটা আরো ভালো হবে। না না, এই তো আপনাকে দিয়ে নেমন্তন্ন করা শুরু করলাম। এটাই বুঝি আপনার দাবি? না, দাবিটা আমি এখনো বলি। দেখুন, এই ধরনের অনুষ্ঠানে আপনি জানেন যে একটা আতিথেয়তা দরকার হয়। আমি বাকিটা সামলে নেব, মানে বন্দোবস্ত করা, বাজার হাট করা, কেনাকাটি করা। আতিথেয়তার দায়িত্বটা যদি আপনি নেন। আমি? আপনার বাড়িতে তো আরো অনেক লোক আছে, তারা থাকতে আমি জানি আমার বাড়িতে আরো অনেক লোক আছে, তারপরেও আমি বলছি আপনি দায়িত্বটা নিন। আপনি নিশ্চয়ই না করবেন না। আর অনুরোধটা কি শুনতে পারি? আপনি জানেন নিশ্চয়ই যে আজকের অনুষ্ঠানে আশ্রমের মেয়েরা একটা নাচের পারফরমেন্স করবে। জানি। হ্যাঁ, সেখানে যদি আপনি থাকেন। কি, আমি তো থাকবই। না না, আমি সেটা বলছি না, মানে আপনি যদি নাচে পার্টিসিপেট করেন ওদের সঙ্গে। মানে প্লিজ প্লিজ। মানে আমি নন ডান্সার, আমি নাচতে পারি? আপনাকে কে বললো? আমি দেখেছি ভোরবেলায়। কোথায়? আই মিন স্বপ্নে। তাই বলুন। ভোরের স্বপ্ন সত্যি হয় বুঝি? এক্স্যাক্টলি। আপনার কি আর কোনো দাবি, অনুরোধ, মানে এরকম কিছু আছে? না, মানে আপনার কিন্তু অনেকগুলো কাজ আছে, আপনাকে বাজার করতে হবে, নেমন্তন্ন করতে হবে, রান্না বান্না সমস্ত কিছু। আমি জানি আমার অনেকগুলো কাজ। আমি যাচ্ছি এক্ষুনি। এনিওয়ে, থ্যাঙ্কস। আর না, আমার আপাতত আর কিছু বলার নেই। আর যদি বলার হয় আমি আপনাকে বলে দেবো সময় করে।